টাটাদের কারখানা সিঙ্গুরে হয়নি, টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গেছে, তার জন্য তৃণমূল দায়ী, বিজেপি দায়ী, বামেরা দায়ী, সবাই দায়ী, কিন্তু আমরা দায়ী নই। মানে এই পশ্চিমবঙ্গের মানুষের দায় কতটা? দেখুন, এইখানে খুব চিত্তাকর্ষক একটা অংশে আসব। আমার মনে আছে সিঙ্গুর আন্দোলনের সময় এবিপি আনন্দে আমরা বহুজাতিক সংস্থা এসি নিয়েলসনকে দিয়ে, তখন তারা সার্ভে করতেন, এখন করেন না, একটা বিরাট সার্ভে করিয়েছিলাম। কোনো নির্বাচন, ভোট, আসনের সঙ্গে কোনো তার যোগ ছিল না। সিঙ্গুর ব্যাপী এবং রাজ্যব্যাপী বিরাট বিপুল স্যাম্পল সাইজ এবং পেশাদার সমীক্ষকদের দিয়ে সেই সমীক্ষার ফলাফল আমাদের চমকে দিয়েছিল। কেন? আপনাদের একটু মনে করিয়ে দেব। সেই ফলাফলে দেখা গেল যে 65% মানুষ বিশ্বাস করছেন গ্রামের এবং সিঙ্গুরের গ্রামের যে জমি থাকলে 7 পুরুষ খেতে পারবে। 61% মানুষের মতে কারখানা হলে বড় লোকেরা বেশি সুবিধে পায়। 72% মানুষ মনে করেছিলেন তখন ওইখানে ওই 2006, 7, 8 ওইখানে দাঁড়িয়ে 72% মানুষ মনে করেছিলেন যে উর্বর জমিতে কিছুভাবে কোনো শিল্প কারখানা, যত কর্মসংস্থানই হোক, সেটা তৈরি করা উচিত নয়। 59% মানুষ মনে করেছিলেন যে কলকারখানায় আসলে বিরাট চাকরি বাকরি হয় না, নেতারা মন ভোলানোর জন্য এইসব কারখানা গড়ার কথা বলেন। কিন্তু এইবার আমাদের দায়, কাহানি মে টুইস্টটা এই জায়গায় যে এই সমীক্ষায় দেখা গেল যে মানুষেরা একেবারে স্পষ্টত কৃষির বদলে শিল্প চাইছেন, তাদের মধ্যে 79% শিল্প চাইছেন নিজের জমিতে নয়, প্রতিবেশীর জমিতে। ভাবুন কি অত্যন্ত, আমি আবার বলছি, চিত্তাকর্ষক যে মানুষ মনে করছেন যে আমি কৃষি চাই না, আমি শিল্প চাই, তাদের মধ্যে এত শতাংশ মানুষ মনে করছেন যে স্পষ্ট করে তারা প্রতিবেশীর জমিতে শিল্প চাইছেন, শিল্পের জন্য নিজের জমি দেবেন না। আমার পরের বক্তা শুভময় মৈত্র তথ্যের মানুষ, এই তথ্য কি কোথাও প্রমাণ করে না যে সিঙ্গুর হোক কিংবা সিঙ্গুরের বাইরে বাঙালি মুখেই যতই শিল্প করুক, আসলে সে চায়, মানে রূপক অর্থেও ধরতে পারেন যে শিল্পের কারখানাটি হতে হবে নিজের নয়, প্রতিবেশীর জমিতে। শুভময়দা? হ্যাঁ সুমনবাবু, এই বিষয়টি একটু বাঙালি মনের পরিচয় আর কি। মানে সাধারণভাবে নিজেদের কিছু না দিয়ে পাশের বাড়ির লোকটাকে যদি তার দায়ের মাধ্যমে আমার কিছু সুবিধে হয়, এটা মোটের ওপর বাঙালি চরিত্রের একটা অংশ। এবং রাজনৈতিক নেতারা তো নিজেদের সামনে আয়না ধরবেন না, কিন্তু সাধারণভাবে বাঙালি যে রাজনৈতিক দলগুলি, আমাদের তো এই বাঙালিদের মধ্যে থেকে স্যাম্পল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী হন, ফলে তৃণমূলের যিনি তিনি বাঙালি নন, বিজেপির যিনি তিনি বাঙালি, এরকম হতে পারে না। এবার তাদের রাজনৈতিক নেতারাও বাঙালি কি চাইছে সেই দিকে অবতীর্ণ হবে একেবারে। তবে আপনি যদি আজকের দিনেও একটা সমীক্ষা করেন, বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান এবং যাদের কাছে কোনো কাজের সুযোগ নেই, তাদের যদি জিজ্ঞেস করেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াটা কি খুব ভালো, তারা কিন্তু বলবেন হ্যাঁ খুব ভালো। আবার অন্য একটি স্যাম্পল সেটে গিয়ে এই প্রশ্ন করলে অন্যরকম হবে। সুতরাং এটা একেবারে পরিষ্কার, সেই সময়ে সিঙ্গুরের প্রচুর মানুষ জমি দিতে চাননি, হয়তো শতাংশের হিসেবে সেটা একটু কম বেশি হতে পারে, কিন্তু তখন তারা চাননি। তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন গড়ে তুলতে পেরেছিলেন এবং তারপর সেটা ইতিহাসের পাতায় যায়। ফরাসি বিপ্লবের মতো অতটা সময় নিয়ে নয়, তাদের নিজেদের সিলেবাসে ক্লাস 7, 8 খুব তাড়াতাড়ি সিলেবাসে ঢুকিয়ে দেন, তারপর তাদের মধ্যে কেউ বিজেপিতেও চলে যান। এটা হচ্ছে, আমি শুধু যোগ করবো শুভময়দা, সেটা হচ্ছে কিন্তু ধরুন অন্য রাজ্যে যদি দেখি, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে শিল্পের ভাণ্ডারের কোনো সংঘাত নেই। মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রজেক্ট, এক্ষুনি তন্ময়রা বলবে, সঠিকভাবেই বলবে যে এখান থেকেই কপি হয়েছে, কিন্তু পাশাপাশি শিল্পে নিয়ে এই সংঘাত তো আমরা দেখি। এখানে একটু কড়া কথা বলতে হয়, রাজনীতিবিদরা দয়া করে ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে, সেই সময় পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগের যে বিষয়গুলো, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত শিল্প, যে ধরনের পড়াশোনা করা মানুষ আমাদের ছিলেন, সম্ভবত আমাদের একটু পড়াশোনার দুর্বলতা হয়েছে। রাজনীতির সঙ্গে ভালো পড়াশোনা করা মানুষ যারা ভালোভাবে শিল্প করতে পারেন, সেইখানে বুদ্ধদেব ভট্টাচার্যের যে অসহায়তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায়তা আরও অনেক বেশি, এগুলো খুব সহজেই বোঝা যায়। এবার দেখুন 2006 নির্বাচনে কিন্তু ওই সিঙ্গুরের কথা বলেই বামফ্রন্ট ভোট পেয়েছিল। মানুষ ভোটটা দিল না কেন? যখন দেখলো এরা এটা করতে পারবে না, বুঝে গেল এদের দ্বারা হবে না, এবং অত বড় একটা মেজরিটি নিয়ে বুদ্ধবাবু শক্তভাবে কাজটা কিন্তু করতে পারলেন না। অর্থাৎ
সিঙ্গুর নিয়ে আবার কি হবে, রাজনীতি হবে। সিঙ্গুরের শিল্প হবে কিনা দেখা যাক। প্রধানমন্ত্রী আসছেন, তার তো সত্যি ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী যদি চান সিঙ্গুরের 100 একর জমিতে শিল্প হবে না, অবশ্যই হবে। সে তৃণমূল ক্ষমতায় থাকলেও হবে, বিজেপি ক্ষমতায় থাকলেও হবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়, জমির স্থান নির্বাচন নিয়ে বারবার করে আলোচনা হয়েছে। এখন কারাকোরামের মাথায় কিংবা থর মরুভূমির মধ্যে কিংবা চাঁদের জমিতে কে শিল্প করতে যাবেন তা তো জানি না। নতুন গাড়ি শিল্প হবে, এ তো আর কয়লা বা এমন কিছু নয় যে যেখানে একটা খনির ব্যাপার আছে সেখান থেকে তোলা হচ্ছে কয়লা, এরম নয়। ফলে এগুলো একটা কাছাকাছি হবে শহরের, এগুলোকে অ্যাভয়েড করা যায় না। এবার খুব টুকটুক করে কয়েকটা কথা বলি। যে জায়গাটায় আপনি প্রথমে এসেছিলেন, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, 1956 সালের যে নাটক, এবং জিমি পোর্টার, জন অসবর্নের যে চরিত্রটা তিনি, আর তার স্ত্রী হচ্ছেন পামেলা লেন, চরিত্রের নাম অ্যালিসন, পামেলা লেন হচ্ছেন অভিনেত্রী ছিলেন। এই বিয়েটা একেবারেই সুখের ছিল না। আপনি যদি দেখেন বাঙালিদের সঙ্গে কিন্তু শিল্পের যে বিবাহ সেটা একেবারেই সুখের নয়। আর একটা যেটা খুব বড় কথা সেটা হচ্ছে এই বাঙালি সমাজে যেটা হয়, মানে বিয়ে থার পর মহিলারা মাঝে মাঝে সে আগের কথাগুলো বারবার একটানা বলতে থাকেন। আমি খারাপ ভালো বলছি না, এটা ক্যারেক্টারিস্টিক্স। তা আমি দেখছিলাম বারবার করে যে সমীরদা যেরমবারে বলছিলেন আর কি, আমি ভুল করেছি, তারপর বিভিন্ন লোক বিভিন্ন সময় বলছেন আমি ভুল করেছি। কারা বেশি করে ভুল করেছি বলছেন? রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দুধকুমার ধারা, মহাদেব দাস, তথাগতবাবু। রাজনীতিতে আজকের দিনে এদের একটুকু গুরুত্ব নেই সুমনবাবু, এদের কথায় কিচ্ছু যায় আসে না। শুভেন্দু অধিকারী যদি বলেন আমি ভুল করেছি, যদি নরেন্দ্র মোদীকে সেই ভুলটা বলিয়ে মত পরিবর্তন হতে পারে। রাজনাথ সিং তখন জোটেছিলেন বিজেপির তৃণমূলের সঙ্গে, সরাসরি জোটেছিলেন। আজকে যে গোপন জোটে নেই দেখানোর একটা উপায় তো কারখানা করা। কেন্দ্রের সরকার, তার শক্তি কিন্তু কম নয়। সেই সরকার যদি মনে করে যে পশ্চিমবঙ্গে একটা শিল্প করবে, তাহলে এখন যে জায়গাটা করা দরকার, বিজেপির প্রচারের সামনের নির্বাচনে পরিষ্কারভাবে আসুক। একটাই কথা বলবো কেয়াদিকে, কেয়াদি অবশ্যই উত্তর দেবেন। সেটা হচ্ছে, বললেন না কারখানার অংশীদারের প্রশ্ন, সুইগি জোম্যাটো, এতে প্রচুর মানুষ যারা খুব অল্প মাইনে পান, তাদেরও নাকি কারখানার অঙ্গীকার আছে, অংশীদারি আছে। কিন্তু সেই অঙ্গীকারের সঙ্গে সঙ্গে তাদের মাইনের বা চাকরির কোনো নিশ্চয়তা নেই। সেই রকম অংশীদারি আশা করি বিজেপি সেই পথে যাবে না এবং সত্যিকারের একটা কারখানা তৈরির কথা বলবে। আপনারা সরাসরি বলুন, তখন ভুল হয়েছিল, জোট ছিল। রাজনীতিতে অনেক মত পরিবর্তন হয়, অনেকে বদলায়। আজকে সিপিএম কংগ্রেসের জোটও তো আছে, তো আগে ভুল হয়েছিল, তখন তো জোট ছিল না। ফলে বিজেপির নরেন্দ্র মোদী এসে মতুয়ার দিন যে ঘটনাটা ঘটেছিল, পরিষ্কারভাবে অনেকে হয়তো বুঝতে পারেনি, নামতেও পারেননি, হেলিকপ্টারে কুয়াশা ছিল। সামনের এই 18 তারিখে আমরাও স্বপ্ন দেখব যে তিনি বলে যান বিজেপি ক্ষমতায় আসবে এবং ওই 100 একরে কারখানা হবে, সেই কারখানায় মানুষ চাকরি পাবে, কোনো মিথ্যে প্রতিশ্রুতি থাকবে না, কোনো তাদের অংশীদারি দেওয়া হবে না, মানুষ চাকরি পাবে। এই পশ্চিমবঙ্গের মানুষ, এই কলকাতার মানুষ, সিঙ্গুরের আশেপাশের মানুষ চাকরি পাবে, মাইনে পাবে দিনের শেষে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।